অভ্র আর পরমার বুভাতের অনুষ্ঠানে সুদীপাকে বিয়ে করেই চৌধুরী বাড়িতে হাজির হল আদিত্য। আদিত্যর পাশে সুদীপাকে দেখে চমকে গেল পরমা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাব অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। রুদ্রমূর্তিতে আদিত্য সুন্দরের কবল থেকে ওই সুদীপাকে বাঁচালেও সুদীপা কিন্তু বেশ লজ্জায় পড়ে যায়। সুদীপা ভাবতে থাকে যে সেই মুখ সবাইকে দেখাবে কি করে, গ্রামবাসী সবাই তাকে কি বলবে। অপরদিকে হিমাদ্রি বাবুও বেশ আপসেট হয়ে যায়, কারণ ওই সুন্দর রাস্তার মেয়ের সাথে যা কিছু করেছে তা খুবই লজ্জাজনক। হিমাদ্রি বাবু আদিত্যকে ধন্যবাদ জানালেও হিমাদ্রি বাবুর চোখ দিয়ে টপটপ করে জল পড়ে। অন্যদিকে বাড়ি ফিরে গিয়ে নিজের ঘরে বসেই কাঁদতে থাকে সুদীপা। হিমাদ্রি বাবু সুদীপাকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু হিমাদ্রি বাবু আর সুদীপার এই অবস্থার জন্য আদিত্য নিজেই নিজেকে দায়ী করতে থাকে। তাই আদিত্য বুঝতে পারে এই গ্রাম থেকে সুদীপাকে নিয়ে যেতে হবে, তার স্বপ্ন পূরণের জন্য শহরে নিয়ে যেতে হবে, আর সেটা আমিই করব। তাই আদিত্য এগিয়ে আসে এবং হিমাজ বাবুকে বলে সে সুদীপাকে বিয়ে করতে চায়। হিমাদ্রি বাবু আশার আলো দেখতে পায়, রাজি হয়ে যায় আদিত্যর সাথে সুদীপার বিয়ে দেওয়ার জন্য। সুদীপাও বুঝতে পারে তার বাবা তাকে নিয়ে কত চিন্তায় থাকে, আজ তার জন্যই তার বাবা মরতে বসেছিল, তাই সে আর কোনোভাবে না করবে না, সেও রাজি হয়ে যায়। ওই নবীনপুর গ্রামে বিয়ে হয় আদিত্যর সাথে সুদীপার। অন্যদিকে দেখা যায় কে সুদীপা সেটা নিয়েই ভাবতে থাকে। পরমাকে নিয়ে চৌধুরী বাড়িতে চলে যায় অভ্রসহ সবাই। পরদিন বৌভাতের অনুষ্ঠান শুরু হয়ে যায়, তবে পরমা আদিত্যের অপেক্ষায় থাকে নবীনপুর গ্রাম থেকে কখন আদিত্য বাড়ি ফিরবে সেটা নিয়েই ভাবতে থাকে। অভ্রর দিকে কে একেবারেই নজর থাকে না পরমার, কিন্তু অভ্র সে তো পরমার ভালোবাসায় পাগল হয়ে গেছে। অপরদিকে দেখা যায় সুদীপাকে বিয়ে করার পর আদিত্য হিমাদ্রি বাবুকে বলে সে সুদীপাকে নিয়ে শহরে যাবে, সুদীপার সব স্বপ্ন পূরণ করবে। হিমাদ্রি বাবু যেন কোনো চিন্তা না করে, যখন ইচ্ছা যেন মেয়েকে দেখতে আসে। এই বলেই সুদীপাকে নিয়ে নবীনপুর গ্রাম থেকে কলকাতা শহরে চলে আসে আদিত্য। সবাই যখন বৌভাতের অনুষ্ঠানে ব্যস্ত, তখন আদিত্য তার স্ত্রী সুদীপাকে নিয়ে চৌধুরী বাড়ির দরজায় এসে দাঁড়ায়, যেটা দেখে চমকে যায় পরমা, চমকে যায় গায়ত্রী চৌধুরীও। তো বন্ধুরা, তোমরাই এটা চাও তো এভাবেই যেন সুদীপাকে বু করে চৌধুরী বাড়িতে হাজির করে আদিত্য।